এএনএম জেএনএম 2027 প্রিপারেশন অনেকেই নিচ্ছে, কিন্তু এই কমন ভুল, এই 5টা কমন ভুল সবাই করে, যার মধ্যে চতুর্থ যে ভুলের কথাটা বলবো এইটার জন্য অর্ধেকে কিন্তু পরীক্ষায় পাশ করে না। তো চলো দেখে নিই আমরা আজকের এই পুরো ভিডিও, যেই ভুলগুলো তুমি যদি না করো তাহলে কিন্তু পাশ করতে পারো, তাহলে সেই স্ট্র্যাটেজি কিভাবে পাশ করবার এই বছর সেইটা আমরা এবার দেখব স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের যদি কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হয় বা ইউটিউব ক্লাস বা নোটস, তাহলে কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। 9804030739 এই হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, তোমরা গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবার এর জন্য কোনো রকম পয়সা টাকা কিচ্ছু লাগবে না, ঠিক আছে? চলো এবার তাহলে আমরা আমাদের টপিকে যাই। প্রথম যে পয়েন্ট যেটা না করলে তুমি পাস করবে না সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস। দেখো, পিওয়াইকিউ অ্যানালিসিস যদি না করো আর যদি করো তাহলে তফাৎটা কি হবে? যদি পিওয়াইকিউ অ্যানালিসিস না করো তাহলে তোমার কোয়েশ্চেনের আইডিয়া জাগবে না। কোয়েশ্চেন কি লেভেলের হয়? কোয়েশ্চেন আইডিয়া, এই কোয়েশ্চেন আইডিয়া তোমার মধ্যে থাকবে না। তো তার ফলে তোমার কোয়েশ্চেন প্রেডিকশন, পরীক্ষায় কি হতে চলেছে কি না হতে চলেছে সেই প্রেডিকশন তুমি করতে পারবে না। তার ফলে কি হবে? তোমাকে একগাদা জিনিস পড়তে হবে এবং পড়ার পর গিয়ে আলটিমেটলি তোমার রেজাল্ট কি হবে? নিটফল 0। কারণ হচ্ছে এত বেশি পড়ে ফেলবে যে সবকিছু গুলিয়েই ফেলবে। তো কোয়েশ্চেন অ্যানালিসিস করা খুব জরুরি। তুমি যদি কোয়েশ্চেন অ্যানালিসিস করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার পরীক্ষায় কোনটা পড়া উচিত কোনটা ছাড়া উচিত। তো অবশ্যই কোয়েশ্চেন অ্যানালিসিস হবে তোমাদের ফার্স্ট পার্ট। এবার কোয়েশ্চেন অ্যানালিসিস করবে কি করে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের wbj.eb.nic.in এই ওয়েবসাইটে অলওয়েজ অ্যাভেলেবেল। প্রত্যেকটা তোমার প্রিভিয়াস ইয়ার এখানে অ্যাভেলেবেল আছে। ডাউনলোড করো, কোয়েশ্চেন মেলাও, কোয়েশ্চেন মেলাবার পর চ্যাপ্টার ওয়াইজ সেটাকে ডিভাইড করো। চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন এসছে সেই চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করে লেখো যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন এসছে। তাহলেই দেখবে তুমি ইজিলি পিওয়াইকিউ অ্যানালিসিস করতে পারছো এবং তার থেকে বুঝতে পারছো পরীক্ষায় কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসছে কোন জায়গা থেকে আসেনি। পিওয়াইকিউ অ্যানালিসিস ছাড়া পরীক্ষার প্রিপারেশনের ফার্স্ট স্টেপ অধরা বা ইনকমপ্লিট। ওকে, সেকেন্ড পয়েন্ট, রেগুলার স্টাডি উইথ ডিসিপ্লিন। স্যার কিরকম জিনিস? রোজকার পড়া রোজ করো। রোজকার পড়া রোজ না করলে পড়া জমতে থাকবে, পড়া জমতে থাকবে। আর পড়া যখন জমতে থাকবে এক সময় গিয়ে তুমি আর সেটাকে রিকভার করতে পারবে না। আর যদি পড়া রেগুলার করো, পারফেক্ট রিভিশন দিতে পারবে পরীক্ষার আগে। না হলে পরীক্ষার আগে পড়তে বসতে হবে, ঠিক আছে? পারফেক্ট রিভিশন, পারফেক্ট রিভিশন দিতে পারবে। এই পারফেক্ট রিভিশন দেওয়ার জন্য তোমার রেগুলার স্টাডি, রেগুলার পড়া খুব জরুরি। রেগুলার পড়া না করলে তোমার পড়া জমতে থাকবে। এবং ডিসিপ্লিন রেগুলার লাইফে প্রয়োজন। মানে রোজ যদি তুমি ঠিক করো যে আমি 5 ঘন্টা পড়বো, সে যত শরীর খারাপ হোক 5 ঘন্টা তুমি বই নিয়ে বসো। আর কখনো মাঝখানে ব্রেক নেবে না। ব্রেক নিলে ব্রেক মানে পড়ার মাঝের ব্রেকের কথা বলছি না। ধরো তুমি 3 মাস ধরে পড়ছো, তারপরে গিয়ে 1 সপ্তাহ পড়া বন্ধ করে দিলে, এই ব্রেক নেওয়া মানে তোমার ওই বছরের মতন সব শেষ। এটাকেই বলছি ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে রোজ করবো, অল্প অল্প করে রোজ করতে থাকবো রেগুলার, তাহলেই কিন্তু তুমি এই পরীক্ষায় পাশ করবে। থার্ড পয়েন্ট, এমসিকিউ সলভ আফটার এভরি ক্লাস। মানে আমি যে প্রত্যেক দিন ধরো একটা চ্যাপ্টার শেষ করলাম, হয়তো হতে পারে যে একদিনে একটা চ্যাপ্টার শেষ হলো না, 3 দিন লাগলো, তাহলে 3 দিন রেগুলার মানে আমি বলছি অন্তত 3 দিনে ধরো চ্যাপ্টার শেষ হয়েছে, তো 3 দিনের পর এমসিকিউ ক্লাস করে নাও। না হলে কোয়েশ্চেনের আইডিয়া, এই ক্ষেত্রেও কোয়েশ্চেন আইডিয়া তোমার আসবে না। কোয়েশ্চেন আইডিয়া না এলে তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। কোয়েশ্চেন আইডিয়ার জন্য দরকার কি? ওই যেই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে তার এমসিকিউ সলভ। পাবে কোথায়? পাওয়ার তো কোনো জায়গা নেই, আছে একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদের ধন্বন্তরী যে বইটা আছে, ধন্বন্তরী বুক। আর এই ধন্বন্তরী বুক পাবে কোথায়? আমাদের পেইড ব্যাচ। এই ধন্বন্তরী বুকে আলাদা কি আছে?
এই ধন্বন্তরী বুকে আলাদা কি আছে? আলাদা হচ্ছে সব বই হচ্ছে ওভারঅল কোয়েশ্চেন দেওয়া আছে, ধন্বন্তরী বুকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা অন্য কোনো বইয়ে তুমি পাবে না। মার্কেটে যত অ্যাভেলেবেল বই আছে এনএম জেএনএম এর, তার মধ্যে কারুর মধ্যে পাবে না। তো এই জন্য ধন্বন্তরী বইটা দেখে তোমাকে কিন্তু সলভ করতে হবে। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা কেউ করতে পারবে না, কখনো নয়, সেটা হচ্ছে রেগুলার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। কোথাও অ্যাভেলেবেল নেই, একমাত্র আড্ডা 247-এ রেগুলার ওয়াইজ মক টেস্ট প্রত্যেক ক্লাসের পর হয়। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, যদি এই ভিডিওটা দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেগুলার বায়োলজির মক টেস্ট, কেমিস্ট্রির মক টেস্ট হচ্ছে কিনা। রেগুলার মক টেস্ট মানে প্রত্যেক দিন পড়ছো আর পরীক্ষা দিচ্ছ, পড়ছো আর পরীক্ষা দিচ্ছ। যখন এই জিনিসটা করতে থাকবে, তোমার পড়া তো জমবে না, আর তোমার ভয় লাগবে। তোমার ভয় লাগবে যে পড়া, আজকের পড়া না করলে তো আমি মক টেস্টে ভালো নম্বর পাবো না। এই ভয়টা আমাদের লাইফে দরকার। যদি এটা না হয়, তুমি এই পরীক্ষায় পাস করবে না, মানে পাস করা অসম্ভব। যেটা তোমার আমরা প্রোভাইড করছি প্রত্যেক ক্লাসের পর মক টেস্ট। আরেকটা জিনিস আমি বলে রাখছি তোমাদের, এই আড্ডা 247-এর পেড ব্যাচে যেমন এই মক টেস্টটা পাচ্ছ, তার সাথে তোমাদের জন্য সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে, সেটা হচ্ছে সামেটিভ টেস্ট। সামেটিভ টেস্ট, যদি এই সামেটিভ টেস্ট কেন নেওয়া হচ্ছে, এটা সারপ্রাইজ। হঠাৎ বলে দেওয়া হবে যে কালকে তোমাদের পরীক্ষা। কেন এটা নেওয়া, সারপ্রাইজিংলি কেন নেওয়া হবে? কারণ হচ্ছে তাহলে তুমি রেগুলার পড়াশোনা করবে। যদি সামেটিভ টেস্ট ফেল করি, কি এমন এসে গেল? সামেটিভ টেস্ট ফেল করলে তোমাদের নেক্সট ব্যাচ যেটা ফ্রিতে দেওয়ার কথা, সেটা দেওয়া হবে না। এবার পড়ো তুমি ফ্রি ব্যাচ পাওয়ার জন্য, কারণ লাস্টের দিকে তো তোমার ক্র্যাশ কোর্স দরকার পড়বে, এলিট ব্যাচ দরকার পড়বে। ওই এলিট ব্যাচ তুমি তখনই পাবে যখন তুমি ভালো করে সামেটিভ টেস্ট দেবে এবং সামেটিভ টেস্টে ভালো মার্কস আনবে। এমন না যে পরীক্ষা দিয়ে দিলাম, এটা যা কিছু করে পরীক্ষা দিলাম হয়ে গেল। সামেটিভ টেস্টে ভালো মার্কস আনার জন্য, সামেটিভ টেস্টে ভালো মার্কস আনার জন্য তোমাকে কি করতে হবে? রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার তোমাকে ক্লাস করতে থাকতে হবে। ঠিক আছে? তাহলেই তোমরা এই সামেটিভ টেস্ট দিলে, তাহলেই তোমরা পাবে এলিট ব্যাচ। এই এলিট ব্যাচ পেতে হলে তোমাকে ভালো করে পড়াশোনা করতে থাকতে হবে। এটাও কোথায় পাবে? একমাত্র আড্ডা 24/7। কোনো জায়গায় এইটা তুমি পাবে না, এই মেকানিজম কোনো জায়গায় নেই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি নেক্সট ব্যাচে তোমাকে প্রমোট করব। একেবারে বিনা পয়সা, কোনো টাকা নেওয়া হবে না। ঠিক আছে? তো এইটা তোমাদের এখানেই পাবে, যেটা অন্য জায়গায় তুমি পাবে না। আর লাস্ট যেটা ফুল লেন্থ মক টেস্ট, তোমাদের এত বেশি মক টেস্ট নেওয়া হবে। এই বছরে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের 12,000 কোয়েশ্চেন এমসিকিউ সলভ করাবো। 12,000 প্লাস এমসিকিউ সলভ করাবো, এটা আমাদের টার্গেট। আমি ঠিক করেছি এই টার্গেটটা তোমাদের নিয়েছি, প্রায় 12,000 এমসিকিউ যখন সলভ করাবো, কারুর আটকাবার ক্ষমতা নেই তোমাকে পরীক্ষায়। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত বেশি কোয়েশ্চেন সলভ করাবো এখানে যে তোমার কোনো কিছু আটকাবে না। ফুল লেন্থ মক টেস্ট যদি না দাও, ফুল লেন্থ মক টেস্ট যদি না দাও, পাস করার সম্ভাবনা, পাস 0% হবে না, অসম্ভব। তোমার লাইফের দুটো তিনটে জিনিস মেন পয়েন্ট মাথায় রাখবে যদি এনএম জেএনএম পাস করতে হয়। ফার্স্ট, পিওয়াইকিউ অ্যানালিসিস। সেকেন্ড, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া। থার্ড হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট দেওয়া। এই তিনটে জিনিসই তুমি আমাদের এখানে পেয়ে যাবে। পিওয়াইকিউ অ্যানালিসিস ইউটিউবে পেয়ে যাবে, আর বাদ বাকি দুটো পাবে পেড ব্যাচ। ওকে? তো এই পেড ব্যাচ আমাদের, এই যে ধন্বন্তরী 2027 হবে, এটা ভুল করে 2026 লেখা, 2027-এর পেড ব্যাচ তোমাদের ক্লাস টিল এক্সাম, তোমাদের পরীক্ষার আগের দিন অবধি ক্লাস চলতে থাকবে। এই কারণে, কারণ যাতে মাঝখানে গ্যাপ না পড়ে, তোমাদের রেগুলার যাতে প্রিপারেশন হতে থাকে। আর 2026-এ যে লেভেলের কঠিন কোয়েশ্চেন হয়েছে সেটা দেখে আমরা ঠিক করেছি ব্যাচকে আপগ্রেড করা। তাই জন্য আমরা 11-12 লেভেলের জিনিসও তোমাদের এখানে পড়াবো, যেটা তোমাদের আসতে পারে বা যেটা তোমাদের লাগবে। তো সেই অনুযায়ী ব্যাচকে আপগ্রেড করা হয়েছে। প্রত্যেক ক্লাসের পরে যে ক্লাস ওয়াইজ মক টেস্ট থাকবে, 10 থেকে 20 মার্কসের মক টেস্ট এভরি ক্লাসের পর তোমাদের দেওয়া হবে। এইটা তোমাকে ভালো করে মার্কস তোমার মানে পেতে হবে। ঠিক আছে? এছাড়া সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট, এর উপর নির্ভর করবে তুমি এই এলিট ব্যাচটা পাবে কি পাবে না। এটাতে যদি গুড মার্কস হয় তাহলেই তুমি এলিট ব্যাচ পাবে, আদারওয়াইজ পাবে না। আর তার সাথে কি, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, প্রত্যেক সাবজেক্টের মক টেস্ট থাকবে আমাদের অ্যাপের মধ্যে। ফুল লেন্থ মক টেস্ট থাকবে আমাদের অ্যাপের মধ্যে, ফুল লেন্থ মক টেস্ট থাকবে। তো এইগুলো তোমরা একমাত্র আমাদের অ্যাপেই পাবে। এছাড়া এমসিকিউ ক্লাস, সেটাও আমাদের এই ব্যাচে প্রোভাইড করা হবে, তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এই এমসিকিউ ক্লাসের জন্য ক্র্যাশ কোর্স তোমাদের দেওয়া হবে সম্পূর্ণ, যাতে তোমরা এমসিকিউ সলভ করতে পারো প্রত্যেক ক্লাসের।
তাই বললাম যে 12,000 প্লাস এমসিকিউ আমরা সলভ করে দেবো এই ব্যাচে, যা তোমার জীবনেও সম্ভব নয়। 12,000 প্লাস এমসিকিউ। ওকে, এছাড়া কি এমসিকিউ সলভ আফটার ক্লাস, প্রত্যেক ক্লাসের পর এমসিকিউ সলভ করানো হয়, ক্লাসের মধ্যেও। ইউটিউব এমসিকিউ সলভ, ইউটিউবে এমসিকিউ সলভ করানো হবে, এটা তো এক্সট্রা, এটা সবাই পাবে। এছাড়া তোমাদের ডাউট সলভিং এর জন্য আলাদা একটা সেশনের ব্যবস্থা করা হচ্ছে, কমিউনিটির ব্যবস্থা করা হচ্ছে, যেখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আটকাবে, যে প্রশ্নগুলো আটকাচ্ছে সেইগুলো ডাউট সলভ করা হবে। এবং লাস্ট সেটা হচ্ছে কি হার্ড কপি বই, এইটার মধ্যে 5,000 প্লাস এমসিকিউ আছে, যেটা তোমার বাড়িতে পৌঁছাবে। ধন্বন্তরী বুক, যেটার কথা বললাম, ধন্বন্তরী বুক তোমার বাড়িতে পৌঁছাবে, সেটা একেবারে তোমার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। এবং 4খানা ইবুক থাকবে তোমাদের। এই 4খানা ইবুকের মধ্যেও তোমার কোয়েশ্চেন রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ইবুক রয়েছে, ইংলিশ আছে এর মধ্যে, ম্যাথস রয়েছে, জিকে রয়েছে এবং তার সাথে রিজনিং রয়েছে। এই 4খানা ইবুকও তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তো এত কিছু তুমি পাচ্ছ। তোমার কোর্স ফিস কত? সেটা হচ্ছে 1731 টাকা। কত? 1731 তোমার টোটাল কোর্স ফি। তোমাকে পাস করিয়েই ছাড়া হবে, এমন ভাবেই এখানে পড়ানো হবে। তুমি পাস করতে বাধ্য, এই লেভেলে পড়ানো হবে। ঠিক আছে, তোমার জাস্ট করণীয় কি, যদি ব্যাচে ভর্তি হতে হয় তুমি ডাইরেক্ট এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো, 8130209247। এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো, বা আরেকটা জিনিস করতে পারো, তোমার নাম লিখলে, এটা আমি আমার নাম লিখছি, তুমি তোমার নাম লিখলে, তুমি তোমার ফোন নাম্বার লিখলে, আমি আমারটা লিখছি। এই দুটো, এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও, এএনএম জিএনএম না মেগা প্যাক না জেনপাস, যেটা ভর্তি হতে চাও সেটা লিখে সেন্ড করে দেবে। কোথায়? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, 9804030739, 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে কল চলে যাবে তার পরের দিন। ওকে, ক্লিয়ার? এইবার চলে আসছি হচ্ছে তোমাদের এই ধন্বন্তরী ব্যাচ আর মেগা প্যাকের মধ্যে তফাৎটা বোঝানো। ধন্বন্তরী ব্যাচের প্রাইস কত? 1731 টাকা। যে খালি এএনএম জেএনএম এরই পরীক্ষা দিচ্ছে, আর অন্য কোনো পরীক্ষা দিচ্ছে না, এএনএম জিএনএম বা বিএইচ এর পরীক্ষা দিচ্ছে, তারাই একমাত্র এই কোর্সে ভর্তি হবে। ঠিক আছে, যারা এএনএম জিএনএম বিএইচ এর পরীক্ষা দিচ্ছ তারা এই কোর্সে ভর্তি হবে। এবার কেউ আছে যারা এএনএম জিএনএম এরও পরীক্ষা দিচ্ছে, জেনপাসেরও পরীক্ষা দিচ্ছে, তারা মেগা প্যাকে ভর্তি হলো। তাতে তোমার কোর্স ফিসটাও ওভারঅল কম পড়বে, এএনএম জিএনএম এর প্রিপারেশন হয়ে যাবে, ওখানে জেনপাসেরও প্রিপারেশন হয়ে যাবে, এমনকি এমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালেও প্রিপারেশন হয়ে যাবে। টোটাল কত? 3175 টাকা। সেম ভাবে একইভাবে ভর্তি হতে পারো তোমরা, ওই লিখে পাঠিয়ে দিতে পারো বা এই নাম্বারে কল করে দিতে পারো। ভালো কথা। কিন্তু আজকে স্পেশাল কি আছে তোমাদের জন্য? আজকে তোমাদের জন্য স্পেশাল হচ্ছে মেগা প্যাকে যদি আজকে তুমি ভর্তি হও, ওই একই দামে, এই যে এখানে 3299 দেখাচ্ছে, তোমার Y229 কোড, এটা হচ্ছে কোড, ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে তোমার এই কোর্সটা চলে আসবে 3175 টাকা। এটা এমন কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, মানে 24 মাস। তোমার এই কোর্স ফিসটা কত দিনের? 1 বছরের না, 24 মাসের, মানে অ্যাপ্রক্সিমেটলি 700 দিন। অ্যাপ্রক্সিমেটলি আমি ধরছি 700 দিনের কোর্স ফিস তোমার কত? 3175। ওকে, খুব বেশি হলে 4.5 টাকা তোমার কোর্স ফিস পড়ছে। তো আবার কিসের জন্য 4.5 রুপিস তোমার কোর্স ফিস? 3খানা কোর্সের জন্য, এএনএম জিএনএম, জেনপাস এবং এমস, এই 3খানার প্রিপারেশন একসাথে মাত্র 4.5 টাকা, হিসাব মতন 1.5 টাকা করে পার ডে, 1.5 টাকা। ঠিক আছে, পার এক্সামের তোমার কোর্স ফিস নেওয়া হচ্ছে 1.5 টাকা করে। ঠিক আছে, তো একটাই কথা বলবো, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের উদ্দেশ্যে বললাম যে পদ্ধতি বললাম সেটা অ্যাপ্লাই করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মনের কথা, যেটা তোমরা জানতে চাও, যেটার ব্যাপারে ভিডিও চাও, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়।